এই হচ্ছে হলো ফোন, সিম সহ নিল হলো তোমার হলো 925 টাকা। এই মৌসুমীদের বাড়িতে আসলাম, আর এই যে ওদের বাগানের মিষ্টি কুমড়া কতগুলো, আরো কয়েকটা রয়েছে। এই হচ্ছে আমাদের গ্রামের মেলা, মোটামুটি লোক হচ্ছে এখন। নমস্কার, কেমন আছেন? স্বাগত জানাই নতুন একটা ব্লগে। আর এখন বাজছে ঘড়িতে 12টা, আর আমি যাচ্ছি হলো মোবাইল নিতে। জিও ফোন একটা নিয়ে আসি, মাকে দেবো না, ওর দোকানে নেই তো। এই জিও স্টোর আছে, এই স্টোরে পাওয়া যাবে, ওর দোকানে পাওয়া যাবে না। তো এই যে, আর এইদিকে রান্না করা মোটামুটি কমপ্লিটই। এখানে করলা ভাজা হচ্ছে, লাউ পাতা, আলু, বেগুন একসাথে এইখানে, হ্যাঁ, আর রসা, ফুলকপি আলুর রসা। আর ডাল হবে নাকি? না, তাহলে দেখি 1100-1200 টাকার মধ্যে যদি ওখানে একটা হয় ফোন, তাহলে ওখানে ওইটাই জিও মোবাইল। জিও মোবাইল না নিলে সমস্যা হবে কি, মানে রিচার্জটা 123 টাকাতে 1 মাসে রিচার্জ জিও ফোনে। অন্য ফোনে তো আবার সিম নিতে হবে, অন্য ফোন নিলে আবার হলো সিমের জন্য রিচার্জ করতে গেলে 200-300 টাকার রিচার্জ। আবার জিও ফোনের ফ্যাসিলিটিটা তো বেশি, কম টাকাতেও ইউটিউব দেখা যায়। ওইটা তো 2000-3000 টাকা লাগবেই, আর 3000 টাকাও জিও ফোন যে দেয় ওটা ভালোই দেয়। এটা আবার দেখতে হবে, জিও সিমের সাথে জিও ফোনটা ভালোই মানে একটা ভ্যালু দেয় আর কি। তো ওই জিও ফোনটাই দেখি, আর দেখি গিয়ে যদি কম দামের ফোন থাকে ওই মোবাইলের দোকানে, তাহলে ওখান থেকে নেবো। কম দামে নিতে গেলে তো 2-3 হাজার টাকা লাগবে, আর 2-3 হাজার টাকা কিরকম মানে বুতামালা জিও ফোনটাই তো ঠিক হবে, ইউটিউব দেখতে পারবে। হ্যাঁ, ওই জিও ফোনটা ওর জন্য বলছি, 800-1000 টাকাতেই পাওয়া যাবে। ওইটাই ভালো হবে, ওইটাতে ইউটিউব সিমের দাম নেবে 100-150 টাকা, আর ওটাতে এক মাস চলবে 123 টাকা নাকি রিচার্জ। তো ওইটা নিয়ে আসি, ঠিক আছে। এই হচ্ছে হলো ফোন, সিম সহ নিল হলো তোমার হলো 925 টাকা। তাও আবার সিমের দাম 125। হ্যাঁ, শুধু ইউটিউবটা হবে না, ইউটিউব এইটুকু ডিসপ্লে 1 নম্বর, আর এর দেখে হলো আপনি। আর একটা আছে ওটাতে 3000 টাকা লাগবে, 3000 টাকা হলে ইউটিউব চলবে, তাও ডিসপ্লে এর থেকে অল্প একটু বড়ো। তো ওই দিয়ে লাভ কি, এটা ঠিক আছে। এটা হচ্ছে হলো কার্বনের ফোন, আর কার্বনের সাথে জিও টাই আপ, তো জিও ভারত নামে লঞ্চ করছে। এটা ভালোই আছে, ফোন করার জন্য বেস্ট। তো এখন বাচ্চা ঘড়িতে 2টা, আর এই যে আজকের হচ্ছে হলো মেনু, সিম্পল মেনু। তো এই ছিল আলু, ফুলকপি আর হলো সয়াবিনের রসা, এটা করলা ভাজা, আর ছিল লাউ শাকের ঝোল। তো এই খাওয়া দাওয়া করা হোক, আর হলো কতক্ষণে যাবা? এই 2টা বাজে। তো আমরা যাব মেলাতে, আজকে যাব, একটা মেলা রয়েছে। আর তার আগে যাব হলো, মানে মেলাতে গিয়ে যাবা তোমাদের বাড়িতে, নাকি তোমাদের বাড়ি গিয়ে মেলা যাবা? তো হলো ওদের বাড়ি গিয়ে তারপরে মেলায় যাব। যাই হোক, দেখা যাক কী করা যায়। আর তার আগে ওর দিদির বাড়িতে যাব, ওখানে পূজা রয়েছে, ওকে নিয়ে মেলাতে যাব আমরা। ঠিক আছে, তোমাদের খাওয়া ঠিক আছে। তো এখন বাজছে 5টা, আর আমরা যাচ্ছি হলো মৌসুমীদের বাড়িতে। সব কিছু নেওয়া আছে? ঠিক নিছি তো? আর কিছু আছে? আর কিছু তো নাই, ঠিক আছে। আর আমরা যাচ্ছি হলো মৌসুমীদের বাড়িতে, আগে দিদির বাড়ি, ও দিদির বাড়িতে আগে যাব, গিয়ে ওখান থেকে নেব কাঁঠাল। আর পূজা, ওর বোন আমাদের সাথে উঠবে বাইকে, আমার সাথে মেলা যাবে। আর কাঁঠাল নেব আমরা হলো, যে কাঁঠালটা পরেও নেওয়া যাবে। কাঁঠাল আজকে নেবে না না, আসার সময়। হ্যাঁ, আসার সময় কাঁঠাল নেব এখন। যাই হোক, কাঁঠালটাকে আনতে হবে। কাঁঠালটা যাবে হলো ব্যাঙ্গালোরে, 2টো কাঁঠাল ওই ব্যাঙ্গালোরে নিয়ে যাব। যাই হোক, ওটা পরে বলা হবে কী জন্য। আর এখন আমরা ওর দিদির বাড়ি যাবো আগে, তারপরে যাব মেলা বাড়ি, তারপরে ওদের বাড়ি। দিদির বাড়ির এই হচ্ছে হলো সব কিছু নিয়ে বলে বেরোছে, আর বাইকের চাবি নেয়নি। বাইকের চাবির মধ্যে এই দরজার চাবি রয়েছে। এখন এই ঘর থেকে চাবি বের করতে হবে, তারপরে খুলতে হবে,
বাইকের চাবি। আর যদি এইখানে না থাকতো, দুটোই একদিন তো ওরকম হচ্ছে, এই ঘরের মধ্যেই ছিল দুইটা চাবি। আমি বাইকে ছিলাম ওদিন। ভাগ্যিস আর একটা চাবি এই ঘরে ছিল। এ ছিল মৌসুমীর বড় দিদির বাড়ি। ও মৌসুমী গেল, পূজা আরও আসবে এখন। মৌসুমীদের বাড়িতে আসলাম, আর এই যে ওদের বাগানের মিষ্টি কুমড়া কতগুলো, আরো কয়েকটা রয়েছে। দেখে গেলাম ছোট ছোট কাঁচা। কবে না বেশি দিন হলো? হ্যাঁ বেশি দিন হলো না, তাদের কতগুলো হয়েছে। এই যে এই যে এটা কুমড়া বাগান ছিল, এখানে কয়েকটা হয়েছিল, এখানে কয়েকটা হয়েছিল, এই মিলে এইসব। আর ওইখানে বাঁধাকপি, আর ওইখানে বাঁধাকপি, ওগুলো পরে হবে আরো। এপাশেরটা শেষ মোটামুটি। এই হচ্ছে আমাদের গ্রামের মেলা, মোটামুটি লোক হচ্ছে এখন। ভালোই লোক। এখন কয়টা বাজে? কে জানি 8টা, 7:30, 8টা। 7:30 8টা বাজে। আস্তে আস্তে লোক হচ্ছে। এই মেলা মোটামুটি 2টা 3টা পর্যন্ত চলবে। 7:30 বাজে। হ্যাঁ 2-3টা পর্যন্ত চলবে। আর এই যে একটু এখানে মৌসুমী আর মৌসুমী দিদিও আসছে, এখানে দাঁড়িয়েছে অল্প। ওই যে এই প্যান্টগুলো 150 করে, 150 করে প্যান্ট, এক জোড়া নিল। তাহলে চলো, তাহলে এদিকেও কিছু দোকান রয়েছে। আর এই মেলাটা হচ্ছে হলো ওই পাশে একটা নদী রয়েছে, ওখানে পুণ্য স্নান হয়, ওই স্নান করে এখানে মেলা হয় আর কি। তো এই মেলা অনেক বছর থেকে চলছে আর কি। তাহলে চলো। তো এই রাস্তার ধারে রাখছি এখানে বাইক, মৌসুমী আসছে আমার সাথে, আর ওর দিদিরা এইদিকে বাড়ি গেল, আর আমরা যাব এইদিকে গিয়ে ওই গোসনিমারি থেকে একটু মাংস নিয়ে আসি। আর মেলাটা হচ্ছে এই যে হ্যাঁ, রাস্তার পাশে একটু সমস্যা হয়, কোনো ব্যাপার না। যাই হোক, আমরা এদিকে গিয়ে একটু মাংস নিয়ে আসি, মাংস নিয়ে আসার পর রান্না করব, তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি। তো আমরা রাস্তার থেকে ঘুরে আসছি, মানে নেওয়ার তো ইচ্ছা ছিল, কিন্তু পরে মনে পড়লো যে বৃহস্পতিবার ওদের বাড়িতে এমনিতে নিরামিষ, তো ওদের বাড়িতে মাছ নিয়েছিল ওর বাবা, তো পরে আর নেওয়া হলো না। আর মেলাটা এইখানে, আমরা এই পাশে যাচ্ছিলাম, আবার ঘুরে বাড়ির দিকে যাচ্ছি। আর নদীটা রয়েছে এখানে, আর হচ্ছে অন্ধকারে দেখা যাবে না, আর হচ্ছে মন্দির রয়েছে ওখানে, শিব মন্দির। ওই শিব মন্দিরে পূজা দিয়ে স্নান করে লোকেরা, অনেক বছর থেকেই মেলাটা চলে আসছে। তাও তো মনে করো 200 বছর, 200 বছর তো হবেই। আস্তে আস্তে ভিড়টা বাড়বে, 1টা 2টা পর্যন্ত মেলা চলে। ওই দেখো কতটা ভিড় হচ্ছে ওই মন্দিরে, এখনও ভিড়। সকাল থেকে এরকম ভিড় চলছেই, সকালে আরও বেশি ভিড় ছিল। আর মেলাতে এখন মোটামুটি ভিড় হচ্ছে। তাহলে আমরা এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি। তো আমরা এই বসলাম, আর মৌসুমীর দিদি এই এই মাছের গ্রেভিটা বানালো এখন গরম গরম। আর এটা আগেই ছিল, মৌসুমী বসছে, পূজা বসছে। খাওয়া দাওয়া করে আমরা, হ্যাঁ কালকে যাবো আমরা, কালকে বিকেলের দিকে যাবো ওই পূজাদের বাড়িতে। তোর বাবাকে দেখ, তোর বাবাকে বলবি যে 3 কেজি মাংস আনতে। ব্রয়লার না, যদি ব্রয়লার না আনে তাহলে চিকেন। এই যে তুই 1 কেজি, তুই 1 কেজি, 1 কেজি, 3 কেজি, 3 কেজি হয় ব্রয়লার নাহলে চিকেন। হ্যাঁ ঠিক আছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন মৌসুমীর দিদির বাড়িতে আসলাম, কাঁঠালগুলো নিয়ে যাবো। মৌসুমীর দিদি আর পূজা হেঁটে আসলো, আর পিয়া আর ঈশান আমার বাইকে পেছনে পেছনে আসলো। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আসলাম। কতটুকু হাঁটলে? 2 কিলোমিটার, আমরা 10-20 কিলোমিটার হাঁটি। এখন এখান থেকে এই কাঁঠালগুলো নিয়ে যাবো। কই গেল? এখানে কাঁঠাল ছিল, এখান থেকে 2টা কাঁঠাল যাবে ব্যাঙ্গালোর, 2টা কাঁঠাল যাবে ব্যাঙ্গালোর, আর 2টা আমাদের বাড়িতে খাবো।
কি ওর কিসে নেবে? মিষ্টি খাও, গরম গরম মিষ্টি খালি খাও। ব্যাগে ব্যাগে নেবে? হ্যাঁ ওই না না একটা কেরি বেগে নেবে। তো বাড়ি ফেরার পরে আমরা ফ্রেশ হয়ে এখন ঘুমাবো। আর এখন বাজছে 10:30। আর যে কাঁঠাল দুটো আমরা ব্যাঙ্গালোরে নিয়ে যাব সেটা হচ্ছে এক ভদ্রলোক চেয়েছে। ব্যাঙ্গালোরে কাঁঠালের খুব মানে চাহিদা, ওখানে একটা করে মানে শাকসবজিও তো পাওয়া যায় না, শাকসবজিও পাওয়া যায় না। তো আলুর দাম জানো 40 টাকা কেজি। আর এখানে তো ওটাই ভাবছি আলু কি এখানে তো 10 টাকা 20 টাকা মানে 20 টাকায় 1.5 কেজি 2 কেজি দিয়ে দেয়। আমরা তাহলে মানে কি করবো বলো তো, এক বস্তা আলু, হ্যাঁ, এক ওগুলো নিয়ে বস্তা যাই। ফুলকপি, বাঁধাকপি এগুলো নিয়ে যাবো। তো ভদ্রলোক এক চেয়েছে ওই কাঁচা কাঁঠাল, যেটা এঁচড় বলে, ওই এঁচড়ের সবজি খাবে আর কি। দুটো ইয়েও নিয়ে আসা যেত, যদি কাঁঠাল নিয়ে যাই দুইটা মিষ্টি কুমড়াও নিয়ে যাওয়া যেত। ওটা বেশি হেভি হয়ে যাবে। আর যাই হোক, আর 2টা কাঁঠাল আমাদের বাড়িতে রাখবো, ওটা কালকে বানাও নাহলে। কালকে একটু মাছ নিয়ে আসো, মাছ দিয়ে বানাবো। যদি চিংড়ি মাছ পাই তাহলে চিংড়ি মাছ দিয়ে এঁচড় বানাবো, এঁচড় চিংড়ি হবে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।